ইসরায়েলের। শুক্রবার হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের পাওয়ার স্টেশন ও একাধিক বন্দরে আক্রমণ করে ইসরায়েল। এতে একজনের মৃত্যু ও ৯ জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। কয়েকদিন আগে ইসরায়েলের হুথি হানার বদলে এই পাল্টা হানা বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে সুর চড়ান নেতানিয়াহু। তিনি বলেন, হুথি বিদ্রোহীদের পেছনে ইরানি ইন্ধন আছে, আর তারা যদি আমাদের বিরুদ্ধে কোনো রকম আক্রমণাত্মক পদক্ষেপ করে তবে তার মূল্য দিতে হবে ইয়েমেনকে। হুথিদের সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইয়েমেনে লোহিত সাগরের একাধিক বন্দরকে লক্ষ্য করে আক্রমণ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। লোহিত সাগরের রাস ইসা বন্দর ও ইয়েমেনের অন্যতম প্রধান বন্দর হোদেইদা বন্দর, এই দুটি বন্দরই আক্রমণ করেছে নেতানিয়াহুর সেনা। শুক্রবার খবর, এই রাস ইসা বন্দরে একজন কর্মীর মৃত্যু হয়েছে ও ৬ জন আহত হয়েছেন এই আক্রমণে। ব্রিটিশ সিকিউরিটির দাবি ছিল, নেতানিয়াহুর মূল লক্ষ্য ছিল রেড সির বন্দরগুলির কাছাকাছি থাকা তেলের ভান্ডারগুলি। তবে এখনো পর্যন্ত কোনো বাণিজ্যিক জাহাজের ক্ষতির খবর পাওয়া যায়নি এবং এখানে তেল সরবরাহ এখনো পর্যন্ত মসৃণভাবে চলছে, জানান হুথি মুখপাত্র। এছাড়া জানা যাচ্ছে, ইয়েমেনের রাজধানী সানায় হেজিয়াজ পাওয়ার স্টেশনে হানা দেয় ইসরায়েলি যুদ্ধবিমান। এখানে বেশ কিছু সাধারণ মানুষ ও কর্মী আহত হয়েছে। যদিও ইসরায়েলের সাফাইয়ে অন্য সুর। ইসরায়েল এদিন জানায়, এই যুদ্ধবিমানগুলি মূলত হুথি সন্ত্রাসবাদীদের অস্ত্রভান্ডার ও পাওয়ার স্টেশনগুলিতে আক্রমণ চালিয়েছে, যেখানে হুথিরা সাধারণ মানুষের ক্ষতি করছে ও ইয়েমেনের প্রাকৃতিক শক্তি নিজেদের লক্ষ্য পূরণে ব্যবহার করছে। যদিও এরপরেও থেমে থাকছে না হুথিরা। এই আক্রমণের পাল্টা ইতিমধ্যেই গত ৪৮ ঘন্টায় ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আভিভে একাধিক ড্রোন হামলা চালিয়েছে তারা। এছাড়াও রেড সিতে থাকা মার্কিন যুদ্ধবিমান ক্যারিয়ার হ্যারি এস ট্রুম্যানেও আক্রমণ শানিয়েছে হুথিরা, জানিয়েছে হুথি মিলিটারি মুখপাত্র ইয়াহিয়া সারি। এরকম আরও নানান দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ ১৮ বাংলা ডিজিটাল।